তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা দাঁড়িয়ে আছি পাইকগাছার খুবই বহুল আলোচিত, প্রশংসিত, মানে কি বৈচিত্র্যময়, সুনামধন্য সেই বিখ্যাত জেলখানা, হাজতখানা যেটা বলেন। তো আমরা এখন দাঁড়িয়ে আছি সেই চালু না হওয়া, শুরু থেকে চালু না হওয়া সেই জেলখানা। তো জেলখানা সম্বন্ধে এখানকার যে স্থানীয় যেসব বিশেষ ব্যক্তিরা আছেন ওনাদের কিছু সাক্ষাৎকার নিতে চাচ্ছি। তো আমি এসেছি এখন ওনার সামনে। তো আপনি প্লিজ বলুন, ক্যামেরাটা একটু সামনে বলেন, জেলখানা সম্বন্ধে বলেন। জেলখানা কি আপনার নাম পরিচয়? আমার নাম মিন্টু, কাছে এসে মিন্টু গাজী। আমি পেশায় রং মিস্ত্রি। আমি বহুত বছরের জায়গা, মানে শুরুতেই দেখছি এখানে কোনো লোকজন, জেলখানা চালু হয় না। জানলাটা ভাঙা, তো এই যে জানলাগুলো মানে অনেক মরিচা পড়ে গেছে ভিতরে। এর বয়স কত হবে? এই জানলা, এটার বয়স কত হবে? এ মানে 88 ইরশাদের আমলে, মানে 1988 সালে এটা সূচনা হয়। হ্যাঁ। জেলখানা, পাইকগাছা জেলখানা, হ্যাঁ, হাজতখানা জেলখানা আর কি, যেটা আর কি। তো এটা কি চালু হয়েছিল? না এটা কোনো দিনের জন্য চালু হয়নি। খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখন, প্লিজ একটু এদিকে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে এই জেলখানাটা এখনো পর্যন্ত চালু হয়নি। আর 1988 সাল থেকে এখন হলো 2024, তো এখনো সম্ভাবনা নেই। কারণ দেখেন এর যন্ত্রাংশগুলো আপনি কাছে দেখেন, এগুলো কত আগের হবে, এগুলো এই লোহাগুলো দেখেন আপনারা। এই যে এই দেখুন গ্রিলগুলো দেখেন কি অবস্থা। এই দেখেন এটা জেলখানা, এই দেখেন জেলখানা। মনে হচ্ছে আমি জেলখানার ভেতরে আছি, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। হ্যাঁ, এই যে সেই বন্দি কারাগার। আর ওখানে একটা মিটার আছে দেখা যাচ্ছে। আর যাই হোক, তাই এখানে জেলখানায় কারা থাকে এখন এই মুহূর্তে? এখন সরকারি লোকজন থাকে। ও আচ্ছা। সমাজসেবা অধিদপ্তর, ইউনিয়ন সমাজকর্মী কার্যালয়, পাইকগাছা, খুলনা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এই তো। আর উপরে কিছু আছে নাকি? না, উপরে উপরে তো অফিস মনে হচ্ছে দূর থেকে, কোর্টের পেশকা। তো আমরা আসলে তাহলে আচ্ছা, এটা চালু হলো না এটা কেন? এটা কেন চালু হলো না? খুবই সুন্দর একটা প্রশ্ন। ভিউয়ার্স না কেন এটা তো বলতে পারবো। ভিউয়ার্সটা চমৎকার প্রশ্ন করেছে, প্লিজ। এটা চালু হলো না কেন এটাই তো বলতে পারবো না। এরকম ধরনের কোনো না, এটা কি কেউ বলতে পারে কেন চালু হলো না? এটা তো আমার জানা মতে কেউ বলতে পারবে বলে আমার বিশ্বাস নাই। কোনো যুদ্ধ বা কোনো হানাহানি, কোনো রাজনীতি না। বা কোনো কেন চালু হলো হঠাৎ করে? কেন তাহলে এতগুলো টাকা ক্ষতি হলো, এতগুলো টাকা লোকসান একটা? আচ্ছা, আমাদের মনে হচ্ছে এই পুরো বাউন্ডারিটা মনে হয় যে পানি জমে আসেন তো। আছে। এটা কি পুরো বাউন্ডারি কি এর ভিতরে? হ্যাঁ, সম্পূর্ণটাই জেলখানা। এই দেখেন, এটা এই পাশে দেখেন, ওই পিছনে কোয়ার্টার আছে না, পিছনে কোয়ার্টার আছে। কোয়ার্টার সহ জেলখানার ভিতরে। ও ভিতরে কোয়ার্টার আছে, ভিতরে এটা জেলখানা সহ এই যে পুরো জায়গা, এই যে পুরো জায়গাটা নাকি? হ্যাঁ। এই যে এই পাশে পুরো সব জেলখানা, হুম। এই পাশ দিয়ে সব। হ্যাঁ, ও আচ্ছা, মনে হয় এই এখানে পাশে আরেকটা- বহুত জায়গা আছে। হ্যাঁ, এই পাশে আচ্ছা। এই যে কাজগুলো ভাঙা কেন? জানালার এই যে কাজগুলো ভাঙা জেলখানা। আর কত বছর থাকবে? হ্যাঁ, মরিচা পড়ে নষ্ট লন্না পানি। এইটাই জেলখানার সম্বন্ধে আরো মানে সবথেকে মানে গভীরতম যে মানে তথ্য, যে যে তথ্যগুলো কেউ জানে না। কেউ কি বলতে পারবে? কেউ কি জানে এলাকার বা এমন কেউ আছে কিনা জানার? নেই না? সরকার। আচ্ছা, তো ছোট্ট একটা আমরা ভিতরে চুলো দেখতে পাচ্ছি। আচ্ছা। আর এখানে আরেকজন দর্শনার্থী এসেছে, একটু প্লিজ। সেও এসেছে জেলখানা দেখতে, প্লিজ। এই এদিকে হুম। জেলখানা দেখতে এসেছে। কি অবস্থা? মন খারাপ? মন খারাপ কেন? জেলখানা দেখতে- উনি এটা নিয়ে পেট ব্যথা, কারণ কেন ব্যথায় জেলখানা চালু হয়নি তাই। জেলখানা চালু না হওয়ার জন্য পেটে ব্যথা নাকি? যাই হোক, আমরা একটু বিনোদন নিলাম। তারা সব ধন্যবাদ এসেছে মনে হয়। তারা আসতেন এদিকে। হ্যাঁ, এদিকে এই যে বড় ভাই, যে এনারাও জেলখানা চালু করতে গেছিলেন। এই যে ভাই, আপনি জেলখানা জানেন চালু এখানে করে- জেলখানা আছে? এই যে এখানে ভাই জেলখানা চালু করতে যে বড় ভাই, আপনি জানেন 1988 সালের পর থেকে এটা কি আজকে কেন চালু হলো না? এটা এই এই জেলখানা এই বিষয়ে আমার কিছু জানা নেই। মনে প্রশ্ন জাগে না যে এত সুন্দর একটা জেলখানা? 1988 সাল থেকে, 1988 সাল। ওই এরশাদ যে সময় রাজা ছিল হ্যাঁ। সেই সময় তো এরশাদ খুব ভালো লোক ছিল, একজন হ্যাঁ, আমাদের দেশপ্রেমী ছিল। মনে হচ্ছে এটাই আর কি। তো আমাদের বড় ভাই, সিনিয়র বড় ভাই অনেক পরিশ্রম করার পর উনি কিন্তু জেলখানার জায়গা, যে জেলখানার এরিয়ার জায়গাটাকে মধ্যে হাত মানে ধুচ্ছে, ভেবেছিলেন যে মালিকানা জমি, ভেবেছিলেন যে মালিকানা জায়গা, এই জন্য উনি কি বলেন? তাকে দখল নিতে এসেছিলেন, কিন্তু না। তো যাই হোক, এই যে আমরা কিন্তু স্থানীয় দর্শকের কাছে শুনে কিন্তু already ধন্যবাদ আমরা গুরুত্বপূর্ণ সকলকে। অবস্থায় পৌঁছেছি। আমরা বিদায় নিচ্ছি পাইকগাছা জেলখানা থেকে, যেটা চালু না হওয়া জেলখানা। ওখানে বাদন নাকি?
ও না না না, ওটা মনে হয় আসামিদের মনে হয় কাঠ গড়া নাকি? হুম। না, এখানে তো কাঠ গড়া থাকার কথা না, তো হাজতের ইয়ে থাকে, হ্যান্ড লকার ইয়ে থাকবে, হুম। হ্যান্ডকাপ থাকবে, হ্যান্ডকাপে সকলকে ধন্যবাদ। ধন্যবাদ, ভালো থাকবেন।